প্রেসিডেন্ট হয় না। আমরা এখানে সেটি ইমপ্লিমেন্ট করার কথা বলেছি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যেই ওই অর্থে গণতান্ত্রিক চর্চা প্রসারিত হয় নাই। সেজন্য আমরা বলেছি অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা মৌলিক পরিবর্তনটা না করতে পারি, ভবিষ্যতে কিন্তু সেটা সম্ভব হবে না। সেই জায়গায় আমরা শক্ত অবস্থান এটা যে অন্তত দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়ে কিছু কিছু দলের আপত্তি থাকা কারণে এটা পেন্ডিং আছে। দ্বিতীয়ত যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে ঝুলে আছে যে তাহলে সংসদ কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এককক্ষ বিশিষ্ট হবে, সেক্ষেত্রে আবারও গতকালকের এই আলোচনাটা আজকে এসেছে, সেখানে মোটামুটি বেশিরভাগ দলই এখানে একমত হয়েছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেটা কি বর্তমানে এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হবে নাকি প্রপোর্শনেট আপনার সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে এইখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আমরা যেহেতু বলেছি যে বাংলাদেশে দেখা গেছে 30-35% ভোট দিয়ে কেউ সরকার গঠন করে, আবার তার 2-1% কম ভোট নিয়ে কেউ বিরোধী দলে থাকে, রাষ্ট্র পরিচালনায় কার্যত তাদের কোনো ভূমিকাই থাকে না। এই জন্য আমরা ভারসাম্যপূর্ণ সংসদ এবং ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা বলেছি যে অন্তত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, তার মধ্যে যেন একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে, যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। সবাইকে যখন বলেছিলেন যে কিছু 14 দলের 7 থেকে কিছু দলকে এখানে এই আলোচনায় অংশগ্রহণ করা দেওয়া হচ্ছে, যেটা জুলাই বিপ্লবে চেতনার সাথে আসলে সে রাজনৈতিক দলগুলো কি বা আমরা লাঞ্চের আগেও কয়েকটি দল বলেছি, লাঞ্চের পরেও কয়েকটি দল বলেছি যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে 3টি দলের মাধ্যমে 3টা দল এখানে এসেছে। সেই 3টি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরো 2-1টি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে যে এখানে যে জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে এই আন্দোলনে কিংবা এই গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগ্যাসি নাই, বরঞ্চ তারা ফ্যাসিবাদকে সার্ভ করেছে। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখানে কাদেরকে ডাকা হচ্ছে, সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক, তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি। সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.